আগামীকাল অর্থাৎ 19শে আগস্ট সোমবার রাখি পূর্ণিমা। তবে এবার রাখি পূর্ণিমাটা একটু অদ্ভুত পড়েছে, এটা মাথায় রাখবেন। কালকে ভদ্রাকাল কালকে থাকছে বেলা 1:33 পর্যন্ত, অর্থাৎ দুপুর 1:33 পর্যন্ত। ভদ্রাকাল কি? ভদ্রা কে? ভদ্রা হচ্ছে শনির বোন, শনিদেবের বোন হচ্ছে ভদ্রা। সে মারাত্মক রাগী, মারাত্মক জেদি, মারাত্মক হিংসুটে। সেই ভদ্রাকাল বা বৃষ্টিকরণকেই আমাদের জ্যোতিষশাস্ত্রে ভদ্রাকাল বলা হয়। বৃষ্টিকরণ আগামীকাল 1:33 পর্যন্ত থাকছে। সুতরাং আমাদের শাস্ত্রে পরিষ্কার স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে, বৃষ্টিকরণ বা ভদ্রাকালে কোনো শুভ কাজ, সকল ধরনের শুভ কাজ নিষিদ্ধ। আচ্ছা, সেই কারণে আজকে সকালবেলা আমি তো প্রতিদিনই সকালবেলা পুজো করি, কিন্তু আমার বাড়িতে আবার ঠাকুরমশাই আছে। কেন আমার বাড়িতে মা তারা রয়েছে, শালগ্রাম শিলা রয়েছে, বানেশ্বর শিব রয়েছে, তো যাই হোক, শ্রীযন্ত্র রয়েছে, কামধেনু রয়েছে, কল্পবৃক্ষ রয়েছে, ইন্দ্রজাল রয়েছে। তো কালকে ঠাকুরমশাইকে বলে দিয়েছি 1-1:30টার পরে আসবেন। কালকে বাড়িতে সত্যনারায়ণ পুজো আমাদের বাড়িতে 1:30টার পরে হবে। ভদ্রাকালে কোনো পুজো নয়, নিত্য পুজো করতে পারেন, কিন্তু কালকে যে রাখি পড়াবে মানে সেটাও তাহলে ওই সময়টা পেরিয়ে যাওয়ার পর। এক্স্যাক্টলি 1:33 পর থেকে রাত্রি 9টা পর্যন্ত খুব ভালো সময় রয়েছে। আচ্ছা আচ্ছা, তার মধ্যে রাখি পড়ানো যাবে, তার আগে নয়। ভদ্রাকালে রাখি পড়ালে রক্ষা তো হবেই না, উল্টে সাংসারিক অশান্তি, সমস্যা। এবং এই বৃষ্টিকালে পুজো যদি হয়, নারায়ণ পুজো বা সত্যনারায়ণ পুজো, এগুলো যদি হয়, তাহলে সেই পুজোর শুভ ফলের অপেক্ষা অশুভ ফলই বেশি লাভ হবে। সেই জন্য কালকে ভদ্রাকালটা ছেড়ে 1:33 পরে রাখি পড়াবেন। রাখি মানে রক্ষা বন্ধন। রাখিতে আমি আর একটা কথা বলি, যেটা আমার বলা উচিত, রাখিতে জানো তো কোনো ঠাকুরের ছবি থাকতে নেই। রাখিতে আচ্ছা আচ্ছা, রাখি মানে তো রক্ষা সূত্র, মানে রক্ষা সুতো থেকে রাখি। তুমি ভাইকে রক্ষা করার জন্য সেই সুতো পড়াচ্ছ, বা দেবতাকে কোনো উদ্দেশ্যে, তুমি সেখানে দেখছো একটা গণেশের, রাখির মধ্যে একটা গণেশের একটা মূর্তি, একটা স্বস্তিক চিহ্ন, একটা কৃষ্ণের এসে থাকে। মানে ব্যাপারটা কি হলো, তুমি এঁটো খাবারটাকে দিচ্ছ। আচ্ছা, রাখিতে যখনই কোনো দেবতার ছবি চিত্রিত থাকবে, তাহলে সেই দেবতার উদ্দেশ্যে তো সেটা নিবেদিত অলরেডি হয়ে গেছে। যে দেবতারই ছবি থাকুক, গণেশের থাকুক, কৃষ্ণের থাকুক, শিবের থাকুক, যারই থাকুক। এখন এত প্রকারের রাখি পাওয়া যায়, বেশিরভাগই এই ধরনের জিনিসপত্র। এটা অ্যাভয়েড করতে হবে। রক্ষা সূত্র হবে রেশমের। রক্ষা সূত্রে কখনো রাখিতে কখনো কোনো কালো টাচ চলবে না। আচ্ছা, না কালো রঙের একটা পুঁতি পর্যন্ত থাকবে, কালো টাচ চলবে না, কালো রঙের কিছু চলবে না, এ বাদ দিয়ে। এবং ওই যে বললাম, কোনো দেবতার ছবি যেন রাখির ওপরে না থাকে। সমস্ত ধরনের রাখি পড়ানো যেতে পারে, ফুলের রাখি, যে কোনো ধরনের রাখি পড়ানো যেতে পারে, কিন্তু দেবতা যদি কোনো রাখির ওপরে একটা গণেশের ছবি আঁকা, তার মানে তুমি ভগবান গণেশকে অলরেডি সেটা নিবেদন করেছো, নিবেদিত হয়েছে, সেটাকে আবার পুনরায় নিবেদন করছে। যে বললাম না, এঁটো খাবারকে আবার খাওয়াচ্ছেন, এটা আমাদের শাস্ত্র বিরুদ্ধ। রাখির যে রক্ষাসূত্রের যে রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে রাখি দিনে, রাখি তো রক্ষা বন্ধন আমরা বলি, রাখির দিনে অবশ্যই ভগবান গণেশের চরণে রাখি সমর্পণ করুন, বা ভগবান গণেশকে রাখি বাঁধুন, তিনি আপনাকে সর্বত রক্ষা করবে। লাল ফুল দিয়ে রাখি পূর্ণিমার দিন যে কোনো লাল ফুল দিয়ে গণেশের পুজো, সেটা গোলাপ হতে পারে, সেটা লাল জবা হতে পারে, এবং দুর্ব যেটাকে বলি, সেই দুর্ব আগে সকালবেলা যারা রাখি পড়াবেন ভাইদের, যে সমস্ত বোনেরা রাখি পড়াবেন ভাইদের, তারা সকালবেলা অবশ্যই আর কিছু না করুন, ভগবান গণেশের চরণে ফুল অর্পণ করে, দুর্ব অর্পণ করে, একটা রাখি অর্পণ করে, যদি ছবি থাকে সেখানে তো বাঁধতে পারবে না, আর যদি মূর্তি থাকে গণেশের, তাহলে ডান হাতের, গণেশের তো 4টে হাত, আমরা ডান হাতের একদম উপরের হাতে রাখি পড়াবো।
নিচের হাতটায় নয়, ডান হাতের দুটো হাত থাকে তো। গণেশের রাখি পরানোর নিয়ম হচ্ছে ডান হাতের একদম যেটা ওপরের হাত রয়েছে সেই হাতে গণেশের রাখি পরাতে হয়। গণেশকে রাখি অর্পণ করতে পারেন, অনেকের বাড়িতে গোপাল আছে, গোপালকে অর্পণ করতে পারেন ডান হাতে, হ্যাঁ, পুজো করে তারপরে রাখি অর্পণ করবেন।